নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মেদু বড়া বানাবো। মেদু বড়া কীভাবে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে আমার সাথে থেকে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, মেদু বড়া দুই ধরনের বিরির ডাল দিয়ে বানানো যায়, সাথে আপনি হয়তো কিছু মুগ ডালও অ্যাড করতে পারেন। আমি আজকে যে কালো বিরির ডালটা পাওয়া যায়, যেটা খোসা ছাড়িয়ে করতে হয়, সেই ডালটা বেটে নিয়েছি। তার জন্য ডালের মধ্যে কিছু খোসা থেকে যাওয়ার কারণে একটু কালো লাগছে দেখতে, কিন্তু এটা খেতে খারাপ লাগবে না। আর অনেকে ধোয়া বিরি দিয়ে করে থাকেন, কিন্তু অনেকটা বেশি পিচ্ছিল হয় খেতে। স্বাদ এই বিরির ডাল দিয়ে মেদু বড়া বানালে বেশি হয়। এর সাথে যে উপকরণ লাগছে, তখন কিছুটা চালের গুঁড়ো নেবো। আর এখানে আছে কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা, এটা আমি কোচানো নারকেল নিচ্ছি। আপনি চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আর এখানে আছে একটু আদা বাটা। অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করেন না, সেজন্য তারা নারকেল ব্যবহার করবেন। আর যদি নারকেল বাড়িতে না থাকে, নাও দিতে পারেন। বাকি উপকরণগুলো দিলেই যথেষ্ট হবে। কিন্তু পেঁয়াজ দেওয়ার সময় খেয়াল রাখবেন, পেঁয়াজ দিলে লবণটা পরে অ্যাড করবেন, কারণ পেঁয়াজের থেকে জল বার হয়ে যায়। সেক্ষেত্রে মিশ্রণটা যতই ঘন করুন, এটা পাতলা হয়ে যাবে। পেঁয়াজ যদি ব্যবহার করে মেদু বড়া বানান, মেদু বড়া ভাজার সময় লবণটা দেবেন জাস্ট। তো বন্ধুরা দেখুন, ডালটা খুব ভালো মতো করে বেটে নিয়েছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, খুব বেশি পরিমাণে দেবো না। যতটা চালের গুঁড়ো নিচ্ছি অর্ধেকটা দিলেই হবে। খুব ভালো মতো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, চালের গুঁড়ো দেওয়ার পর বেসনটা পুরোপুরি ঘন হয়ে গেছে। আর চামচ দিয়ে মাখা যাবে না, এই জন্য আমি হাতের ব্যবহার করছি। এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। অন্য কোনো মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই। নর্মালি মেদু বড়া টমেটো সস দিয়ে খেতে পারেন, অনেকে দই দিয়েও খেতে পছন্দ করে, আর চাইলে সম্বর ডাল দিয়েও খেতে পারেন। আমি অবশ্যই আজকে টমেটো সসের সাথে এটা সার্ভ করবো। এরপর দিয়েছি কুচনো নারকেল, একটু আদা বাটা, কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা, সবটা খুব ভালো মতো করে মেখে মিনিট 5 মতো রেস্টে রেখে দেবো। যে সময়ের মধ্যে মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে যাবে। মিশ্রণটা খুব পাতলা করার প্রয়োজন নেই, যেহেতু মেদু বড়াগুলো বানাতে হবে। হাতে তালুর পর দিয়েও বানাতে পারেন জল হাত করে, আর চাইলে যে ঝাঁঝরিটা দিয়ে মেদু বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলবেন, সেটার উপর দিয়েও মেদু বড়াটা তৈরি করে নিতে পারেন, যেটা আপনার চয়েস। তো বন্ধুরা দেখুন, মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এটা রেখে দিচ্ছি 5 মিনিটের মতো রেস্টে। ফিরে আসবো 5 মিনিট পর। সেই সময়ের মধ্যে মিশ্রণটা পুরোপুরি আমার সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, মেদু বড়া বানানোর জন্য তেল বসিয়ে দিচ্ছি। এবার মেদু বড়াগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, এবার হাতে একটু এভাবে জল নিয়ে কিছুটা মিশ্রণ তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এইভাবে চাপতে মাঝে একটা হোল করে দিচ্ছি। আপনি চাইলে ঝাঁঝরিটার উপর দিয়ে করতে পারেন। এভাবে করে করে সমস্ত মেদু বড়াগুলো গরম তেলে ছেড়ে দিতে হবে। হাতে জল নিয়ে নিলে মিশ্রণটা হাতে লাগার ভয় নেই। আরেকটা করে দেখাচ্ছি দেখুন। এবার আলতো হাতে আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে। দেখুন, 1-1.5 মিনিট ধরে মেদু বড়াকে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন, উল্টে আর একটা পাশও ভেজে নিচ্ছি। পুরো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন একটা তেল থেকে তুলে নেব। লো টু মিডিয়াম হিটে একটু সময় দিয়ে ভাজতে হবে। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে ভাজলে পুরোপুরি কালারটা চলে আসে। আমি এক একটা বেঁচে 4টে করে মেদু বড়া ভাজছি, এর বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা দেখুন, উল্টে পাল্টে মেদু বড়াগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। পারফেক্ট কালারটাও চলে এসেছে গোল্ডেন ব্রাউন। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই ঝাড়ি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা তেল থাকলে সেটা ঝরে যায়। দ্বিতীয় বেচের বড়াও দু একটা দিয়ে দেখাচ্ছি। এভাবে একই পদ্ধতিতে একই সময় সমস্ত মেদু বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সমস্ত মেদু বড়াগুলো ভাজা হয়ে গেছে। মেদু বড়াগুলো কতটা মুচমুচ হয়েছে দেখুন। সাউন্ডটা দিয়ে বুঝতে পারছেন আপনারা। তো মেদু বড়া ভেঙে দেখাচ্ছি দেখুন, কি দুর্দান্ত হয়েছে ভিতরটা। আমি এখানে নারকেল দিয়েছি। আপনারা যদি পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন, অবশ্যই পেঁয়াজ দেবেন। লঙ্কার পরিমাণটা নিজেরা পরিমাপ বুঝে নেবেন। বাচ্চাদের জন্য লঙ্কা দেবেন না, আর বড়োদের ক্ষেত্রে যারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এটা সম্বর ডালের সাথেও দুর্দান্ত লাগে, আবার যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন, দইয়ের সাথেও ভালো লাগে। আমি এখানে আগেই বলেছিলাম টমেটো সস দিয়ে সার্ভ করবো। এই মেদু বড়াগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সমস্ত মেদু বড়াগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলোতে সস দেওয়া হয়ে গেছে। এটা একটু কম পড়েছিল, এটাতে দিয়ে দিচ্ছি একটু। এভাবে মেদু বড়াগুলো খাবেন, সস দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার আজকে
চটজলদি মেদু বড়া বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।